ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য মক 10 নিয়ে এসেছি। দেখো, এর আগে আমি কিন্তু 9টা মক করে দিয়েছি জিকের। যারা এখন পর্যন্ত দেখোনি তারা কিন্তু জিকের এই 9টা মক দেখে নেবে। এই যে আমি কোশ্চেন গুলো নিয়েছি সবই কিন্তু মনে রাখবে, এই যে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত এক্সাম গুলো লিখেছি, এনটিপিসি, গ্রুপ ডি, আরপিএফ, এসএসসি এবং হচ্ছে পিএসসির যা যা এক্সাম, সমস্ত এক্সাম থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নেওয়া আছে। যারা ডব্লিউবিসিএস দেবে তারাও কিন্তু এই কোশ্চেন দেখতে পারো। ঠিক আছে, আজকে আমি আলোচনা করব মক 10 জিকের। এটা মক 10, তো প্রত্যেকে তোমরা দেখবে, আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লাগবে। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে, দেখো এই কোশ্চেনটা কিন্তু ডব্লিউবিসিএস এই কোশ্চেনটা এসেছিল। কোশ্চেনটা কি? কোশ্চেনটা বলছে ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি? দেখো, তাহলে ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম একদম সহজ প্রশ্ন। তোমরা সবাই জানো যে আপ্সারা। আপ্সারা হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রথম পারমাণবিক চুল্লি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকে কিন্তু তোমরা এটা দেখে নেবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই। পরের কোশ্চেনে কি আছে দেখো, বলছে হর্ষাঙ্ক বংশের বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তাহলে হু ইজ দ্য ফাউন্ডার অফ হরিয়াঙ্কা ডাইনেস্টি? হরিয়াঙ্ক ডাইনেস্টি বা হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তোমরা প্রত্যেকে জানো যে হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, না বিম্বিসার। এবারে প্রশ্ন পড়ে কি, যে বিম্বিসারের একটা টাইটেল খুব ইম্পর্টেন্ট, কি বলতো? শ্রেণিক। পরীক্ষায় কিন্তু খুবই আসে বিম্বিসারের এই টাইটেলটা, খুব ইম্পর্টেন্ট, শ্রেণিক। এবং অজাতশত্রুর একটা টাইটেল কিন্তু আসে, সেটা কি, না কুনিক। অজাতশত্রুর কি, না কুনিক। কুনিক। তাহলে শ্রেণিক কুনিক দুটোই কিন্তু পরীক্ষায় আসে, দুটোই কিন্তু দেখে নেবে। এবং আমরা কিন্তু পড়িয়েছি তোমাদেরকে অলরেডি যে অজাতশত্রু দুটো রথ মুসল এবং মহাশিলান্তিকা, এই দুটো অস্ত্র কিন্তু তিনি ইন্ট্রোডিউস করেছিলেন। এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। পরের প্রশ্ন কি আছে দেখে নিই। দেখো কি আছে পরের প্রশ্ন, বলছে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র। দেখো, দুটোই কিন্তু পরীক্ষা আসে, সবাক চলচ্চিত্র এবং নির্বাক চলচ্চিত্র দুটোই কিন্তু পরীক্ষা আসে। দেখো, আমরা জানি যে আমাদের ভারতবর্ষের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি, না আলম আরা। ঠিক আছে, আলম আরা হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রথম সবাক চলচ্চিত্র। তাহলে নির্বাক চলচ্চিত্র কোনটা? দেখো, এরই নিচে আছে কি, রাজা হরিশ্চন্দ্র। এটা কিন্তু মনে রাখবে, আমাদের ভারতবর্ষের প্রথম নির্বাক চলচ্চিত্র। ঠিক আছে, কি না নির্বাক চলচ্চিত্র, আমাদের ভারতবর্ষের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি, না রাজা হরিশ্চন্দ্র। ক্লিয়ার? দুটো ইম্পর্টেন্ট, দুটোই কিন্তু তোমরা দেখে নেবে। পরে কোশ্চেন দেখো কি আছে, বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাসের নাম কি? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস তোমরা প্রত্যেকেই জানো, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম আছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচুর উপন্যাস কিন্তু আছে। তার মধ্যে তোমরা নিশ্চয়ই জানো যে গোরা। গোরা কিন্তু একটা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কিন্তু পরীক্ষা আসে। ঠিক আছে, কি না ভানু সিং। ঠিক আছে, ভানু সিংহ এবং হচ্ছে তোমার ভানু সিং এবং হচ্ছে তোমার আন্না কালী পাকড়াসি। ঠিক আছে, আন্না কালী পাকড়াসি, এই দুটো নামই কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আন্না কালী পাকড়াসি। ঠিক আছে, দুটোই ইম্পর্টেন্ট, দুটোই কিন্তু তোমরা দেখে নেবে। পরের প্রশ্ন দেখো কি আছে, বলছে ভারতের প্রথমবার 20 দফা কর্মসূচি কবে গ্রহণ করা হয়েছিল? দেখো, আমরা জানি যে ভারতবর্ষে 20 দফা কর্মসূচি, অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল 1975 সালে, 1975। কার সময়? না ইন্দিরা গান্ধীর সময়। খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, ইন্দিরা গান্ধীর সময়। তাহলে ইন্দিরা গান্ধী যখন কিন্তু প্রাইম মিনিস্টার ছিলেন 1975 সালে 20 দফা বা 20 দফা বা 20 দফা কর্মসূচি, অর্থনৈতিক কর্মসূচি কিন্তু গ্রহণ করা হয়েছিল। তাহলে ইম্পর্টেন্ট কোশ্চেনটা কিন্তু তোমরা দেখে নেবে। পরের প্রশ্ন আমরা দেখি কি আছে, বলছে ইউরোপীয় ইউনিয়নের কতগুলি সদস্য রাষ্ট্র রয়েছে? তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের টোটাল নাম্বার অফ তোমার মেম্বার কান্ট্রি বা সদস্য সংখ্যার সংখ্যা কটি? সেটা আমরা জানি যে 27টি। 27টি হচ্ছে এদের সদস্য সংখ্যা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। পরের প্রশ্ন কি আছে, বলছে ইউরো মুদ্রা
কবে চালু হয়েছিল? একদম সহজ প্রশ্ন, পরীক্ষা আসে যে ইউরো মুদ্রা কবে চালু হয়েছিল। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো যে 1999 সালে ইউরো মুদ্রা কিন্তু চালু হয়েছিল। দেখো 1995 সালে আমরা জানি যে মিড ডে মিল চালু হয়েছিল। ঠিক আছে, মিড ডে মিল চালু হয়েছিল। এবং 1995 সালে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তৈরি হয়েছিল। ঠিক আছে, যেটার প্রিভিয়াস নাম কি ছিল না গ্যাট, GATT, গ্যাট। দেখো এগুলো সব পরীক্ষায় কিন্তু আসে। তাহলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কত সালে তৈরি হয়েছিল? 1995 সালে। মিড ডে মিল 1995 সাল। ইম্পর্টেন্ট, দুটোই কিন্তু পরীক্ষায় আসে। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। পরের প্রশ্ন কি আছে? দেখো বলছে তেহরি ড্যাম। তাহলে আমরা জানি যে আমাদের ভারতবর্ষের সব থেকে হাইয়েস্ট বা টলেস্ট ড্যামের নাম কি? তাহলে আমরা জানি যে সব থেকে টলেস্ট ড্যাম ইন ইন্ডিয়া, টলেস্ট ড্যাম সেটা কি না তেহরি ড্যাম। কার উপরে আছে না ভাগীরথী নদীর উপরে আছে। কোথায় আছে? উত্তরাখণ্ডে আছে। ঠিক আছে, কোথায় আছে? উত্তরাখণ্ডের মধ্যে আছে কি না তেহরি ড্যাম। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। বলছে বিশ্বের মধ্যে ভারতের ডাক পরিষেবার স্থান কত? দেখো ডাক পরিষেবা, ঠিক আছে, পোস্টাল সিস্টেম যেটা, ঠিক আছে, এই যে পোস্টাল সিস্টেম মানে পোস্টাল যে পরিষেবাটা, ঠিক আছে, পোস্টাল সার্ভিস, এই পোস্টাল সার্ভিস কিন্তু আমাদের ভারতবর্ষ পৃথিবীতে কিন্তু প্রথম স্থান অধিকার করে আছে। ঠিক আছে, এখানে অনেকদিন থেকেই দেখবে প্রথম স্থানেই কিন্তু আছে, এটা কিন্তু সহজে চেঞ্জ হয় না। তাহলে ডাক পরিষেবা আমাদের ভারতবর্ষ পৃথিবীর মধ্যে কিন্তু প্রথমে আছে। ক্লিয়ার? মনে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো অনেক সময় দেখবে চায়না ফার্স্ট হয়ে যায়, বাট এইটাই মনে রাখবে আমাদের ভারতবর্ষ কিন্তু প্রথম। দেখো এই কোশ্চেন WBCS এ এসেছে, এই নিট 3.0 বলছে কোন মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত। তাহলে এটা কোন মিনিস্ট্রির সঙ্গে সম্পর্কিত? মনে রাখবে এটা কিন্তু এডুকেশন সিস্টেমের সঙ্গে বা এডুকেশন মিনিস্ট্রির সঙ্গে সম্পর্কিত। ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এসেছে এবং WBCS পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা এসেছে। পরের কোশ্চেন আমরা দেখে নিই। দেখো কি আছে, বলছে আন্তর্জাতিক কাস্টমস ডে, এটাও WBCS এ এসেছে। দেখো আমরা জানি যে দেখো তোমার বলছে কাস্টমস দিবস কবে পালন করা হয়। তাহলে কাস্টমস দিবস মনে রাখবে 26শে জানুয়ারি কাস্টমস দিবস পালন করা হয়। ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এটাও খুব রিসেন্ট যে এক্সাম হলো WBCS সেটাই কিন্তু এটা এসেছিল যে কাস্টমস ডে কবে পালন করা হয়। তাহলে 26শে জানুয়ারি। পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। দেখো পরের প্রশ্ন হচ্ছে BMPT টার্মিনেটর কোন দেশের সৃষ্ট ট্যাঙ্ক সাপোর্ট সিস্টেম। তাহলে এটা বলছে কোন দেশের ট্যাঙ্ক সাপোর্ট সিস্টেম, মনে রাখবে এটা হচ্ছে রাশিয়ার ট্যাঙ্ক সাপোর্ট সিস্টেম। দেখো এরকম কিছু অর্ডার জিকে পাবে, সেটা আমি কিন্তু তোমাদের কোশ্চেন আকারে কিন্তু করিয়ে দেবো, সেটা কোশ্চেন আকারে কিন্তু তোমরা মুখস্থ করে নেবে। ঠিক আছে, এবং যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়নি তারা কিন্তু অবশ্যই এর লিঙ্কে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, তোমরা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও। আমি কিন্তু যে ইনফরমেশন গুলো থাকে টেলিগ্রাম গ্রুপে কিন্তু দিয়ে দিই, এবং কিছু পিডিএফও কিন্তু এই ক্লাসের কিন্তু আমি ওই তোমাদের টেলিগ্রাম গ্রুপেই দিয়ে দিই, তোমরা কিন্তু অবশ্যই জয়েন করে যাবে। বলছে মানভূম অনুপাত বলতে মানে অনুপাতটা কি বোঝায়? তোমরা রাখবে মানভূমটা এটা জনসংখ্যা এবং জমির যে অনুপাত সেই অনুপাতকে কিন্তু বোঝায়। তাহলে মোট জনসংখ্যা এবং মোট জমির যে অনুপাত তাকে আমরা কি বলবো না মানভূমি অনুপাত। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। দেখো কি আছে না পোঙ্গল কোন রাজ্যের উৎসব। তাহলে পোঙ্গল এই যে উৎসবটা কোন রাজ্যের উৎসব? আমরা সবাই জানি এটা হচ্ছে তামিলনাড়ুর উৎসব। ঠিক আছে, তাহলে পোঙ্গল উৎসবটা কোথাকার উৎসব না তামিলনাড়ু। ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু দেখে নেবে। এবং এটাও পরে জাল্লিকাট্টু কোথাকার? জাল্লিকাট্টু মনে রাখবে তামিলনাড়ুতে বলেছিলাম। ক্লাসিক্যাল ডান্স ইম্পর্টেন্ট, ভারতনাট্যম যেটা সব থেকে ওল্ডেস্ট ক্লাসিক্যাল ডান্স। তো এগুলো সব কিন্তু পরীক্ষা আসে। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিচ্ছি কি আছে। আচ্ছা, ভারতের কোন রাষ্ট্রপতি দ্বিতীয়বার নির্বাচিত হয়েছিলেন? দেখো এটাও পরীক্ষা আছে যে কোন রাষ্ট্রপতি সব থেকে লংগেস্ট পিরিয়ড ছিলেন।
সেটাও মনে রাখবে রাজেন্দ্র প্রসাদ। এবং ভারতের সেকেন্ড বার কে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন, তিনি মনে রাখবে আমাদের রাজেন্দ্র প্রসাদই হবে উত্তর। ঠিক আছে, দুটোই কিন্তু রাজেন্দ্র প্রসাদ, এটা মনে রাখবে। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। বলছে লেটার্স ফ্রম বার্মা বইটির লেখক কে? তো লেটার্স ফ্রম বার্মা এই বইটির লেখক হচ্ছে আং সান সু চি। ঠিক আছে, তো আং সান সু কি ইনি মনে রাখবে লেটার্স ফ্রম বার্মা এই বইটির কিন্তু লেখক। ক্লিয়ার? এবং এটাও পরীক্ষায় আসে এ লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, এটা মনে রাখবে জওহরলাল নেহরু। এটাও ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় কিন্তু আসে। কি বললাম? এ লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, এটা কে? না জওহরলাল নেহরু, পন্ডিত জওহরলাল নেহরু, মনে রাখবে এটা। পরের প্রশ্ন দেখি কি আছে। কলকাতা মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? না 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এবং দেখো কলকাতা ইউনিভার্সিটি 1857 সালে কিন্তু কলকাতা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, কলকাতা ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি 1857 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। দেখো কি আছে, বলছে ক্লোরোমাইসিটিন কি? তাহলে ক্লোরোমাইসিটিন কি, এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এসেছে। মানে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। কি না অ্যান্টিবায়োটিক্স, ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু দেখে নেবে। ইনসুলিন কি কাজে লাগে তোমরা নিশ্চয়ই জানো, যে যাদের সুগার লেভেল প্রচুর বেড়ে যায়, সুগার লেভেল বাড়ানোর জন্য কিন্তু ইনসুলিন একটা হরমোন আর কি, এই হরমোনটা কিন্তু সুগারকে কমাতে সাহায্য করে। ঠিক আছে, গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে তোমার যকৃতের মধ্যে জমা রাখে আর কি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। বলছে নিম্নলিখিত কোনটি সর্বোচ্চ ক্যালোরিফিক ভ্যালু? তাহলে ক্যালোরিফিক ভ্যালু কার সব থেকে বেশি? এই যে খাদ্যগুলি আছে, কি কি আছে? কার্বোহাইড্রেট আছে, তোমার ফ্যাট আছে, প্রোটিন আছে, ভিটামিন আছে, এর মধ্যে সব থেকে ক্যালোরিফিক ভ্যালু মানে কি, মানে কোনটা থেকে তুমি বেশি কিলো ক্যালোরি তুমি শক্তি পাবে। ঠিক আছে, তো মনে রাখবে এই যে ফ্যাটের মনে রাখবে ক্যালোরিফিক ভ্যালুটা সব থেকে বেশি, 9 সামথিং। ঠিক আছে, 9 দশমিক মনে রাখবে ফ্যাটের হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু বা তাপন মূল্য, এটাকে বলা হয় ক্যালোরিফিক ভ্যালুকে তাপন মূল্য বলা হয়, তাপন মূল্য। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। বলছে স্পিন্ডেল ফাইবার গঠিত হয়, তাহলে স্পিন্ডেল ফাইবার গঠিত হয় টিউবুলিন দ্বারা, টিউবুলিন দ্বারা মনে রাখবে স্পিন্ডেল ফাইবার কিন্তু গঠিত হয়। দেখতে পাচ্ছ কেরাটিন, কেরাটিন হচ্ছে আমাদের আমাদের চুলে থাকে এবং নখে থাকে, চুলে এবং নখে কিন্তু থাকে, চুলে ও নখে। তাহলে চুলে এবং নখে কেরাটিন এই যে প্রোটিনটা কিন্তু থাকে, এটা একটা প্রোটিন আর কি। কলাজেন আমাদের কোষে থাকে, কলাজেন প্রোটিন আমাদের কোথায় থাকে? আমাদের পেশিতে থাকে, পেশিতে। ঠিক আছে, পেশিতে, পেশিতে থাকে কি না কোলাজেন প্রোটিন। তাহলে এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং মোস্ট রিপিটেড, বারবার কিন্তু এই কোশ্চেন গুলো কিন্তু রিপিটেড হয়েছে, তো তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে তোমরা। এবং যারা আমার পেড ব্যাচে অ্যাডমিশন নিতে যাচ্ছ, দেখো এগুলো কিন্তু আমি এমসিকিউ আলোচনা করছি, আমি পেড ব্যাচে কিন্তু চ্যাপ্টার ধরে ধরে পড়াই। যারা আমার পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু পেড ব্যাচে অ্যাডমিশন কিন্তু নিতে পারো। ঠিক আছে, একটা মিনিমাম ফিজে কিন্তু আমি পড়াই এবং মান্থলি ফিজে পড়াই। ঠিক আছে, তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।